তো এখন থেকে আপনারা জমির পর্চা বা খতিয়ান বা প্লট ইনফরমেশনের যে কপি, ডিজিটাল কপি আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো আগে এটা কি হতো, আপনারা আপনাদের জমি বা জায়গার পর্চা, ডিজিটাল পর্চা অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ফিস পেমেন্ট করতে হতো, বা প্লট ইনফরমেশন বা জমির তথ্য যে পিডিএফ, সেই পিডিএফ ডাউনলোড করার জন্য আপনাদেরকে ফিস পেমেন্ট করে আপনাদেরকে আবেদন করতে হতো। তারপরে আপনারা সেটা ডিজিটাল বা ডিজিটাল সিগনেচার সহ ডাউনলোড করতে পারতেন। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে জমির তথ্য বা দাগের তথ্য বা জমির পর্চা বা খতিয়ান তথ্য এই সমস্ত ডিজিটাল বের করার জন্য কোনো চার্জ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বের করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে আবেদন করতে পারবেন। আরওআর অর্থাৎ জমির তথ্য বা পর্চা আবেদন করবেন সম্পূর্ণ বিনামূল্যে, এবং তারপরে সেটা ডিজিটাল সিগনেচার হয়ে আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা বাংলারভূমি.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এটি যে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যাওয়ার পর দেখুন দুটো অপশন আছে, সাইন ইন এবং সাইন আপ। এখান থেকে সাইন ইন কারা করবেন, যাদের অলরেডি এই পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি সাইন ইন অপশানে ক্লিক করে আপনারা মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সাইন করবেন এবং ওটিপির মাধ্যমে প্রবেশ করে যাবেন। যদি আপনারা এই পোর্টালে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন একটা পেজ এসে যাবে। এখান থেকে নাম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, ইউজার টাইপটা সিটিজেন করবেন এবং ফুল অ্যাড্রেসটা দিবেন, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিবেন। দেওয়ার পর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনারা ক্যাপচারটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি রেজিস্টার করা আছে সেজন্য আমি সরাসরি সাইন করে দেখাচ্ছি আপনাদের এখানে। তাহলে সাইন ইন করবেন। যদি আপনাদের রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন, তারপরে সাইন ইন করবেন। এখান থেকে দেখুন ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বার হবে এবং যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে সিটিজেন সার্ভিসে যাবেন, যাওয়ার পর এখানে সার্ভিস ডেলিভারি যাবেন। সার্ভিস ডেলিভারি দেখুন প্রথমে যে অপশনটা আছে আরওআর রিকোয়েস্ট, অর্থাৎ আপনারা যদি আপনাদের খতিয়ান, ডিজিটাল খতিয়ান বা ডিজিটাল পর্চা বের করতে চান তাহলে আরওআর অ্যাপ্লাই করবেন। আর আপনারা যদি প্লট ইনফরমেশন বা জমির তথ্য বা দাগের তথ্য বের করতে চান তাহলে এখানে প্লট ইনফরমেশন রিকোয়েস্ট এই অপশনটাই ওকে করবেন। তো এই দুটো অপশন থেকে আপনারা করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আগে শুধু এখানে ফিস পেমেন্ট করতে হতো, এখন কোনো চার্জ লাগবে না। আপনারা ডিজিটাল পর্চা এবং যে জমির তথ্য খুব সহজেই আবেদন করতে পারবেন। সার্ভিস ডেলিভারি যাবেন, যাওয়ার পর এখানে প্লট ইনফরমেশন রিকোয়েস্ট এই অপশনটায় ক্লিক করবেন। নোটিফিকেশন আসবে, এটা আপনারা এক্সিট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আপনার জায়গাটা যে জেলাতে অন্তর্গত সেই জেলাতে এখানে সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখান থেকে মৌজাটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যে মৌজাতে আপনাদের ওই প্লটটা আছে সেই মৌজাটা এখান থেকে ড্রপডাউনে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন প্লট নাম্বার চাইবে, এখানে প্লট নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ফার্স্ট নেম, ওই যার নামে জায়গাটা আছে তার নাম, লাস্ট নেম লিখবেন। লিখার পর এখানে বাবা অথবা হাজব্যান্ডের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেস লেখার পর এখানে দেখুন ক্যাপচা আছে, এই ক্যাপচাটা লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে সাকসেস একটা এসএমএস আসছে। এখান থেকে দেখুন একটা রিকোয়েস্ট নাম্বার এসে যাচ্ছে, এই রিকোয়েস্ট নাম্বারটা আপনারা নোট করে নেবেন। তো এখানে দিস সাইন কপি মে বি ডাউনলোড আফটার ডিজিটালি সাইন ফ্রম দি সাইন আরওআর পিআই কপি মেনু, অর্থাৎ আপনাকে এই অপশন থেকে ডাউনলোড করতে হবে। সাইন হয়ে যাওয়ার পর আপনাদের এখানে দেখুন আগে এখানে ক্লিক করার পর পেমেন্টের অপশন আসতো, পেমেন্ট করতে হতো, তারপরে আপনাদের আরওআর বা প্লট ইনফরমেশন কপি ডাউনলোড করতে পারতেন। কিন্তু সরাসরি এখন দেখুন সাবমিট করার পরে একটা রিকোয়েস্ট আইডি নাম্বার পড়ে যাচ্ছে। এরপরে এই রিকোয়েস্ট আইডি দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি, কোনো পেমেন্ট বা কোনো ফিস ছাড়াই। তো এখান থেকে আপনারা রিকোয়েস্ট আইডিটা নোট করে নেবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর সার্ভিস ডেলিভারি এই অপশনটা যাবেন। এখানে যাওয়ার পর সাইন আরওআর পিআই পিএলএম কপি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। এখানে দেখুন সেই ডিটেলসটা শো করছে না, যেহেতু এখনও আমি শুধুমাত্র সবে অ্যাপ্লাই করলাম। যখন ডিজিটাল সাইন হয়ে যাবে, সেই সাইন হয়ে যাওয়ার পর এখানে ডিটেলসটা শো করে যাবে। তো সাইন হয়ে যাওয়ার পর এখানে ধরুন ভিউ বা ডাউনলোড যে অপশন আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেম একইভাবে সিটিজেন সার্ভিসে যাবেন, যাওয়ার পর সার্ভিস ডেলিভারি গিয়ে আরওআর রিকোয়েস্ট বা ডিজিটাল পর্চা বা রেকর্ডের জন্য এখান থেকে আবেদন করতে পারবেন। সেটা আপনারা সেম একইভাবে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা দিবেন এবং খতিয়ান নাম্বারটা লিখে নাম, ডিটেলস, অ্যাড্রেস দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের একটা রিকোয়েস্ট আইডি আসবে। রিকোয়েস্ট আইডি আসার পর সিটিজেন সার্ভিসে গিয়ে, সার্ভিস ডেলিভারি গিয়ে সাইন আরওআর পিআই এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি দাগের তথ্য বা প্লট ইনফরমেশন, আরওআর বা ডিজিটাল পর্চা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর এই অপশানটা আসবে।
এই অপশনটায় ডিজিটাল সাইন হয়ে যাওয়ার পরই আপনাদের এখানে এসে যাবে, ডাউনলোড অপশন এসে যাবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে নতুন নিয়মে আপনারা কোনো ফিস ছাড়াই প্লট ইনফরমেশন বা ডিজিটাল পর্চা খুব সহজেই অ্যাপ্লাই করে ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।